নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট নন টেকনিক্যাল। তোমরা যারা নন টেকনিক্যাল রয়েছো, তোমাদের ইলেকট্রিক লাইসেন্স অ্যাপ্লাই প্রসেসটি আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা তোমাদের কম্পিউটার বা মোবাইলে তোমাদের ক্রোম ব্রাউজার খুলে নিবে বা গুগলে গিয়ে গুগল খুলে নিবে। খুলে নেওয়ার পরে তোমাদের সার্চ করতে হবে তথ্যসাথী ডট জিওভি তথ্যসাথী.bangla.gov.in। এই ওয়েবসাইট দেখতে পাচ্ছ, তথ্যসাথী.bangla.gov.in। যখন নাকি ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ওয়েবসাইট বা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা নতুন যখন অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু রেজিস্টার আর লগ ইনে দুটো যে অপশন রয়েছে, তোমাদের কিন্তু সর্বপ্রথম নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্টার যে অপশনটি রয়েছে সেখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছ ওখানে ফুল নেম চাচ্ছে, ইমেল আইডি চাচ্ছে, মোবাইল নম্বর চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, স্টেট চাচ্ছে আর ডিস্ট্রিক্ট চাচ্ছে। তো ওখানে তোমাদের ফুল নেমটি লিখে দিবে, তোমাদের ইমেল আইডিটি লিখে দিবে, ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড তোমাদের মোবাইল নম্বরটি দিবে। দেওয়ার পরে তোমাদের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তৈরি করা পাসওয়ার্ডটি থাকবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার আর হচ্ছে নাম্বার। এই 3-4টি দিয়ে তোমরা কিন্তু তোমাদের পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবে। নেওয়ার পরে তোমাদের স্টেটটা চুজ করবে ওয়েস্ট বেঙ্গল, তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করবে। করার পরে যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি ফিল করে যে সাবমিট অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনটিতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। যখনই তোমরা সাবমিট অপশনটিতে ক্লিক করবে, একটি মেলে যে ইমেল আইডিটা দিয়েছো সেই মেলে কিন্তু তোমাদের একটি লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। সেই লিঙ্কটি তোমরা যখন নাকি ক্লিক করবে তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হবে। তারপরে তোমরা আবার এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে তোমরা কিন্তু নিজেকে লগ ইন করবে। লগ ইন করার জন্য যে লগ ইন আইডি চাচ্ছে সেটা তোমাদের যে ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডিটা তোমরা ওখানে বসিয়ে দিবে এবং পাসওয়ার্ডের জায়গায় তোমরা যে পাসওয়ার্ডটা এখানে তৈরি করেছিলে সেই পাসওয়ার্ডটি তোমাদের কিন্তু বসাতে হবে এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি ফিল করে তোমাদের লগ ইন অপশনটিতে ক্লিক করতে হবে। যখনই তোমরা নাকি লগ ইন অপশনটিতে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস খুলে যাওয়ার পরে বাঁদিকে দেখতে পাচ্ছ যে ম্যানেজ প্রোফাইল রয়েছে, অ্যাপ্লাই ফর সার্ভিস রয়েছে, ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন রয়েছে এবং সাবমিট ফিডব্যাকও রয়েছে। তো আমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট অ্যাপ্লাই করার জন্য আমাদের যে অ্যাপ্লাই ফর সার্ভিস রয়েছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভিউ অল অ্যাভেলেবেল সার্ভিসের উপরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস খুলে যাবে। তো আমাদের নতুন ওয়ার্কম্যান পারমিট অ্যাপ্লাই করার জন্য 7 নম্বরে দেখতে পাচ্ছ নিউ ওয়ার্কম্যান পারমিট। সেই নিউ ওয়ার্কম্যান পারমিটের উপরে আমাদের ক্লিক করতে হবে। যখনই নাকি আমরা নিউ ওয়ার্কম্যান পারমিটে ক্লিক করব আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে কিন্তু ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট বানানোর টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন সেই সব ডিটেলস কিন্তু এখানে রয়েছে। সেটা তোমরা ভালো করে পড়ে নিবে বা ভিডিওটি পাউজ করে তোমরা এখানে পড়ে নিতে পারো। তো নিচে তোমরা আই এগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর সেই রেফারেন্স নম্বর কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। সেটা তোমরা মোবাইলে টুকে রাখতে পারো বা লিখে রাখতে পারো বা তোমাদের মোবাইলেও কিন্তু এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের যে এই ফর্মটি রয়েছে এই ফর্মটি সুন্দরভাবে তোমাদের ফিল আপ করতে হবে। উপরে রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট নেম। যে অ্যাপ্লিক্যান্ট নেম রয়েছে সেখানে কিন্তু তোমাদের যে ফুল নেমটি রয়েছে সেই ফুল নেম এখানে লিখে দিবে। তারপরে জেন্ডারের জায়গায় রয়েছে সেই জেন্ডারের জায়গায় তোমাদের কিন্তু মেল অপশনটিতে ক্লিক করতে হবে। তোমরা যদি মেল হয়ে থাকো মেল দিবে আর যদি ফিমেল হয়ে থাকো ফিমেল দিবে। তারপর ফাদার অর হাজব্যান্ড, তুমি কাকে গার্জেন হিসাবে দেখাতে চাচ্ছ সেটা কিন্তু তোমাদের চুজ করতে হবে। আমি ফাদার দিয়ে দিলাম। এখানে রিসেন্ট ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্টের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু স্ক্যান করে এখানে কিন্তু আপলোড করতে হবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু যে ক্যালেন্ডার অপশনটি রয়েছে সেই ক্যালেন্ডার অপশনটিতে চুজ করে তোমাদের যে সার্টিফিকেট বা আধার কার্ডে যে তোমাদের ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু ওখানে বসিয়ে নিতে হবে। তারপরে মোবাইল নম্বর, তোমাদের যে ভ্যালিড মোবাইল নম্বর এখানে কিন্তু তোমরা বসিয়ে দিবে, যে মোবাইল নম্বরে কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করতে পারে। নেম অফ ফাদার অ্যান্ড হাজব্যান্ড, তো তোমরা তোমাদের বাবার নাম কিন্তু ওখানে সুন্দরভাবে ফুল নেম এখানে দিয়ে দিবে। সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট,
নিজের সিগনেচার সাদা কাগজে করে সেই সিগনেচার কিন্তু তোমরা এখানে আপলোড করতে হবে। ইয়েস যে অপশনটি রয়েছে ইয়েস কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে এবং ইমেল আইডি কিন্তু তোমরা এখানে বসিয়ে দিবে তোমাদের ইমেল আইডি। ডেট অফ অ্যাপ্লিকেশন সেই ডেটটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবে। অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিস্ট্রিক্ট চাচ্ছে, তো তোমরা ওখানে চুজ করে তোমরা কিন্তু তোমার যার ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দিবে। পিনকোড তোমাদের পিনকোডটা এখানে নিজেরা বসিয়ে দিবে। অ্যাড্রেস লাইন 1, তো এই অ্যাড্রেস লাইন 1-এ তোমরা তোমাদের ফুল অ্যাড্রেস দিয়ে দিবে বা তোমরা অ্যাড্রেস লাইন 2ও তোমরা ইউজ করতে পারো। সেবার নেক্সট ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ডিটেলস অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন। তো তোমাদের তো কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন নেই, তোমরা আইটিআই বা ডিপ্লোমা করা নেই, সেই জন্য সেখানে এনই দিয়ে দিবে, নট এবেল, কারণ তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন নেই। তারপরে দেখতে পাচ্ছ ফর্ম ডেট, টু ডেট, অর্গানাইজেশন নেম, নেচার অফ এক্সপেন্স, সেইগুলো কিন্তু তোমাদের ভরতে হবে। তো তোমাদের যে এক্সপেন্স সার্টিফিকেট রয়েছে সেই এক্সপেন্স সার্টিফিকেটে যে ফর্ম ডেট থেকে টু ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছো সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। লেখার পরে অর্গানাইজেশন যে নেমটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের যে কোম্পানির নামটা এখানে বসিয়ে দিবে। নেচার অফ এক্সপেন্স সেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মেটাল সিডেড অ্যান্ড কংক্রিট কাস্টিং অ্যান্ড কনসিল ওয়ারিং, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি কারণ সেটা 1-এর বি নম্বর পার্ট। এটা ঢোকার পরে যে প্লাস অপশনটি রয়েছে সেটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে আবার কিন্তু এরকম একটা ফর্ম খুলে যাবে। সেখানে সেম টু সেম তোমাদের ডেট অফ যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছো সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য ডেমোভাবে তৈরি করছি। তো আমি ফর্ম ডেট থেকে টু ডেট দিয়েছি, অর্গানাইজেশন নেম এমনি লিখে দিচ্ছি যে ABE এন্টারপ্রাইজ লিখে দিচ্ছি। আর এক্সপেন্স সার্টিফিকেট কী ফরম্যাটে হবে সেটার কিন্তু চ্যানেলে একটি ভিডিও রয়েছে, তোমরা চাইলে কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ইলেকট্রিক্যাল যে এক্সপেন্স সার্টিফিকেট কী ফরম্যাটে বানাতে হবে। তারপরে দেখতে পাচ্ছ নেচার অফ এক্সপেন্স, সেই নেচার অফ এক্সপেন্সে আমরা কিন্তু 2 নম্বর পার্টটি চুজ করে নিয়েছি এবং পার্ট অর ফেল সেটা কিন্তু তোমার ভরতে হবে না, পাসিং ইয়ারও ভরতে হবে না, পাসিং মান্থও ভরতে হবে না, সেটা কিন্তু অটোমেটিক পরে যখন তোমরা পাস করবে সেটা কিন্তু অটোমেটিক ওরা ভরে দেবে। তার প্লাস অপশনটি ক্লিক করে তোমাদের কিন্তু আবার দুটাকেই অ্যাড করতে হবে। অ্যাড করার পরে তোমাদের সামনে আবার এরকম একটা ফর্ম খুলে যাবে। তো এই ফর্মটাও সেম টু সেম আমি ভরে নিচ্ছি। এই স্লাইডগুলো কিন্তু আমি ভরে নিচ্ছি খুব সহজেই। তো দেখতে পাচ্ছ ফর্ম ডেট মানে কত তারিখ থেকে তুমি কাজ করেছো সেই ডেটটা দিবে, কারণ তোমাদের এক্সপেন্স সার্টিফিকেট কিন্তু এক্সপেন্স সার্টির মধ্যে তোমাদের কিন্তু লেখা থাকবে এবং টু ডেটটাও কিন্তু তোমার দিতে হবে, এক্সপেন্স সার্টিফিকেটের ভিতরে এটা লেখা থাকবে। আর অর্গানাইজেশন নেম তোমাদের কোম্পানির নামটা আবারও দিয়ে দিবে। দেওয়ার পরে নেচার অফ যে এক্সপেন্স রয়েছে সেখানে কিন্তু আমরা যে 3 নম্বর পার্টটি রয়েছে সেই 3 নম্বর পার্টটি কিন্তু আমরা চুজ করে নেব। আর পার্ট অফ ক্লাস সেটা কিন্তু চুজ হয়ে যাবে অটোমেটিক। তো এইসব লেখার পরে যে প্লাস অপশনটি রয়েছে সেই প্লাস অপশনটিতে ক্লিক করে আমাদের কিন্তু যে লেখাটা লিখলাম সেটা কিন্তু আমাদের সেভ করতে হবে। তো আমি 3 নম্বর পার্ট লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে প্লাস অপশনটি রয়েছে সেই প্লাস অপশনটিতে ক্লিক করে এই লেখাটা কিন্তু আমাদের অ্যাড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু 3টি পার্ট এখানে অ্যাড করে নিয়েছি, 1-এর বি, 2 এবং 3 নম্বর পার্ট। এই 3টি পার্ট যখনই আমাদের অ্যাড করা হবে, অ্যাড করার পরে নিচে দেখতে পাচ্ছ যে ফাইনালাইজ পার্ট, সেই ফাইনালাইজ পার্টে আমাদের ক্লিক করতে হবে, কারণ ফাইনালাইজ পার্টে ক্লিক করার পরে আমাদের এই 3টি পার্ট কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশনে অ্যাড হবে। তো দেখতে পাচ্ছ আমি 3টে পার্ট ফাইনালাইজেশন করে নিয়েছি এবং ভ্যানুর হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট ডিসচার্জ টু বি এক্সাম। তো এখানে দেখতে পাচ্ছ আদার ডিটেলসে রয়েছে। তো আমাদের যে পরীক্ষার সেন্টার, কারণ পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের 2টি ইলেকট্রিক অফিস রয়েছে, এক হচ্ছে শিলিগুড়ি, দ্বিতীয় হচ্ছে কলকাতা। তো সেই এক্সাম সেন্টার আমাদের চুজ করতে হবে। তো আমি সেই এক্সাম সেন্টার শিলিগুড়ি চুজ করে নিয়েছি এবং ডিক্লারেশন যে রয়েছে সেটা কিন্তু আই এগ্রিতে ক্লিক করে দিতে হবে। তারপর নিচে যে অপশনটি রয়েছে সেখানে আমরা কিছুই করব না। করার পরে এই যে দেখতে পাচ্ছ আমাদের যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি কিন্তু আমাদের এখানে ফিল করতে হবে। ক্যাপচাটি ফিল করে আমাদের কিন্তু যে সাবমিট অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমি ক্যাপচাটি ফিল করে নিচ্ছি। ক্যাপচাটি ফিল করে যে আমি সাবমিট অপশনটিতে ক্লিক করে নিলাম।
সাবমিট অপশনটিতে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। একটু প্রসেসিং হবে, কারণ তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে ধীরে সুস্থ করবে, কারণ নেট অনেক সময় স্লো হয়, তখন সার্ভার কিন্তু কাজ করে না, তখন কিন্তু এরকম একটু প্রসেসিংয়ে থাকে। তো দেখতে পাচ্ছ যখন নাকি সেভ নেক্সটে ক্লিক করবে তখন সামনে কিন্তু তোমাদের সামনে এরকম একটা তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু প্রিভিউটা এখানে দেখাবে, কী কী পার্ট অ্যাপ্লাই করছো, কী নাম, তোমার অ্যাড্রেস দেখাবে, তোমার পরীক্ষার সেন্টার কোথায়, 3টি পার্টে কয়টি পার্ট অ্যাপ্লাই করেছো, 3টি পার্টের জন্য তোমাদের কত টাকা ফি দিতে হবে, সব কিছু কিন্তু এখানে দেখাবে। তো এখন আমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আমাদের আপলোড করতে হবে। আপলোড করার জন্য যে আমাদের নিচে দেখতে পাচ্ছ অ্যাটাচ অ্যানেক্সার, সেই অ্যাটাচ অ্যানেক্সার অপশনটিতে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো চলো আমি অ্যাটাচ যে অ্যানেক্সার অপশনটি রয়েছে সেই অপশনটিতে আমি ক্লিক করে নিলাম। অ্যাটাচ অ্যানেক্সার ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টস আপলোড করতে বলছে। এখানে অ্যাড্রেস প্রুফের জায়গাতে আমি কিন্তু আমার আধার কার্ডটি রয়েছে, সেই আধার কার্ডটি কিন্তু আমাদের আপলোড করতে হবে। তো আধার কার্ডটি তোমরা পিডিএফ বানিয়ে নেবে, সেই পিডিএফটি এখানে কিন্তু আপলোড করে দিবে। এবং টেস্টিমোনিয়াল ও প্র্যাকটিক্যাল এক্সপেন্স সার্টিফিকেট, সেখানে কিন্তু তোমাদের যে 2 বছরের এক্সপেন্স সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। কারণ তোমরা যদি এক্সপেন্স সার্টিফিকেট আপলোড না করো তাহলে কিন্তু তোমরা কিন্তু ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট যারা নন টেকনিক্যাল রয়েছে তোমরা কিন্তু বানাতে পারবে না। সেজন্য আর এক্সপেন্স সার্টিফিকেট কী ফরম্যাটে হবে সেই ফরম্যাটের কিন্তু একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলেই তোমরা সেটা দেখে আসতে পারো। তারপরে দেখতে পাচ্ছ এস প্রুফের জায়গায় তোমরা যারা নাকি 10 পাস সেখানে তোমাদের 10 পাস সার্টিফিকেট আপলোড করবে, আর যারা নাকি 8 পাস তোমরা কিন্তু 8 পাস সার্টিফিকেট সেখানে আপলোড করবে। আপলোড করার পরে দেখতে পাচ্ছ সেভ অ্যানেক্সার যে অপশনটি রয়েছে সেই সেভ অ্যানেক্সার অপশনটিতে উপরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। সেই সেভ অ্যানেক্সার অপশনটি আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে তারপরেও কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা কিন্তু প্রিভিউ তোমাদের দেখাবে, যে তোমাদের অ্যাপ্লিকেশনে তোমাদের ডকুমেন্টস সেখানে দেখতে পাচ্ছ আপলোড করা হয়েছে কপি অফ আধার কার্ড, টেস্টিমোনিয়াল অফ প্র্যাকটিক্যাল এক্সপেন্স সার্টিফিকেট, তারপর হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট। সেটা দিয়ে তোমাদের যে সাবমিট অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনটিতে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। আর যে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। এইভাবেই তোমরা চাইলে খুব সহজে ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট অ্যাপ্লাই করতে পারো নিজের মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটারে গিয়ে। তো ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।